বলিউডের দুই দাপুটে তারকা শাহরুখ খান ও সালমান খান, যারা প্রায় ৩ দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। বয়স ৫৯ পেরিয়ে গেলেও তাদের প্রতি দর্শকদের আগ্রহ এতটুকু কমেনি। কিন্তু সম্প্রতি এই দুই সুপারস্টারের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের জ্যোতিষী সুশীল কুমার সিং। কয়েকদিন আগে সিদ্ধার্থ কানানকে দেয়া এক সাক্ষাৎকারে সুশীল কুমার সিং দাবি করেন, শাহরুখ খানের ভাগ্য আগামী কয়েক বছর বেশ ভালোই থাকবে। তার ভাষায় ২০২৭ পর্যন্ত শাহরুখ খানের সময় খুব ভালো কাটবে, তবে সালমান খানের সময় ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। ২০২৫, ২৬ ও ২৭ সাল সালমানের জন্য কঠিন হতে পারে। সাক্ষাৎকারে আরও চমকপ্রদ এক ভবিষ্যৎবাণী করেন এই জ্যোতিষী। তিনি বলেন, শাহরুখ ও সালমান একই বছরে পৃথিবী ছাড়বেন। তার দাবি, দুজনই ৬৭ বছর বয়সে মারা যাবেন। বিশেষ করে সালমান খুব দ্রুত গুরুতর এক রোগে আক্রান্ত হবেন, যদিও তিনি সেই রোগের নাম উল্লেখ করেননি। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করা শাহরুখ খান বর্তমানে ৫৯ বছর ৪ মাসের, আর একই বছরের ২৭ ডিসেম্বর জন্ম নেয়া সালমান খানের বয়সে শাহরুখের চেয়ে ২ মাসের ছোট। ব্যক্তিগত জীবনে দুজনের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তাদের ক্যারিয়ারে রয়েছে স্পষ্ট পার্থক্য। দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। একের পর এক ৩টি ব্লকবাস্টার সিনেমা উপহার দেন, পাঠান, জওয়ান, ডাঙ্কি। এই ৩টি ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তবে এরপর থেকে শাহরুখ খান নতুন কোনো সিনেমা মুক্তি দেননি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী সিনেমা কিং এর জন্য, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে সালমান খানের ক্যারিয়ার কিছুটা মন্দ সময় পার করছে। অনেকদিন ধরেই তার কোনো হিট সিনেমা নেই, তবে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সিকান্দার সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ ও সালমানকে নিয়ে এই বিস্ফোরক ভবিষ্যৎবাণী নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তরা এই ভবিষ্যৎবাণী বিশ্বাস না করলেও শাহরুখ ও সালমানের প্রতি তাদের ভালোবাসা আরও বেশি করে প্রকাশ করছেন। শেষ পর্যন্ত ভাগ্যের লিখন কতটা সত্যি হয় তা তো সময়ই বলে দেবে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।